ঘরে কোনো চাউল নাই। এগুলা পোকা না, দেখো পুরা তো নষ্ট হয়ে গেছে। কই পাইছেন এটা? পুরাই নিয়ে আসছেন এই চাউল? আমার স্বামী ফেলাই রেখে চলে গেছে। ও কথা বলতে পারে না? কান্না করতেছো কেন? আমি জীবনে বহু জায়গায় গেছি ভাইয়ের সাথে। আপনাদের শেয়ারের প্রয়োজন, আপনারা যদি শেয়ার করেন হয়তো ভাই ফ্যামিলির ভালো কিছু একটা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি ভাইয়া, কোনো রকম আছি। তাই? ওই যে বাইরে থেকে দেখলাম আপনার বাড়ি তো ভাঙাচোরা, আর এখন তো বাজে 5টা। কি করতেছেন আপনি এখানে বসে থেকে? এই দুপুরে রান্না করতেছি ভাইয়া। দুপুরে রান্না করতেছেন? আমার ঘরে কোনো খাবার ছিল না তো ভাইয়া। তাই? হ্যাঁ, জি ভাইয়া। আল্লাহ, তো দুপুরে রান্না করতেছেন, এখন এখন তো বাজে 5টা। মানে এখন ক্ষুধা লাগে না আপনাদের? আর লাগলে কি করব কোন ভাই, ঘরে কোনো চাউল নাই ভাইয়া। খাবার নাই? না ভাইয়া। আল্লাহ, দেখি কি রান্না করতেছেন, দেখা যাবে? কি রান্না করতেছেন দেখি? কি এগুলা? এটা খুদের চাউল ভাইয়া, একটু ইয়ে করেছি, মার ভাত করেছি। খুদের চাউল? তো এরকম কেন? এই আল্লাহ, কি অবস্থা এগুলার! এর পোকা না কি যেন? পোকাই তো মনে হচ্ছে। খুদের ভাত। এগুলা পোকা না, দেখো দেখেন ভাই, এগুলা তো পোকার মতো লাগতেছে। তো লাগতেছে রে আল্লাহ। ই আল্লাহ, পুরা তো নষ্ট হয়ে গেছে। কই পাইছেন এটা? এটা মিল ঝাড়ু দিয়ে দিছে। হ্যাঁ, মিল ঝাড়ু দিয়ে একদম দিয়েছে, আমি বাসায় এনে একটু বেছে রান্না করতেছি ভাত। আমার মিল ছেলে- ঝাড়ু দিয়ে দিয়েছে? জি ভাইয়া। মানে আপনি কুড়াই নিয়ে আসছেন এই চাউল? জি। কেন, আপনার ঘরে কোনো খাবার নাই? না ভাই, আপনার স্বামী কি করে? আমার স্বামী ফেলাই রেখে চলে গেছে যখন ও ছোট ছিল তখন। তাই? জি ভাইয়া, 14 বছর। ছেলের নাম কি? ছেলের নাম সাপিদ রেখেছে। সাফিদ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ও কথা বলতে পারে না ভাইয়া। কেমন আছো তুমি? ও কথা বলতে পারে না? না ভাইয়া, প্রতিবন্ধী? প্রতিবন্ধী, পাগল, মানসিক প্রতিবন্ধী। আল্লাহ রে আল্লাহ, মানে আমি তো আজকে অবাক হয়ে গেলাম। আমি আজকে যার বাসায় এসেছি, ওনার বাড়ির অবস্থাটা দেখেন, একদম টিন টান ভাঙাচোরা একটা অবস্থা, থাকার মতো কোনো জায়গা নাই। ওনারা এখন, আমি আপনাদেরকে যদি আবারও দেখাই, এখন টাইম দেখতে পাচ্ছেন যে 5টা 34 মিনিট বাজে। এই সময়টাতে উনি রান্না করতেছে, দেখেন মেল থেকে কুড়িয়ে নিয়েছে শুধুমাত্র এই যে খুদের মতো দেখতে, এবং মনে হচ্ছে যে পোকা, ভিতরে দেখতে পাচ্ছেন যে পোকার মতো লাগতেছে, এগুলাই উনি রান্না করতেছে। এখন এই প্রতিবন্ধী বাচ্চা এবং এই মা খাবে। আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই না? জি ভাইয়া। আপনাদের সংসার কিভাবে চলে এখন? আল্লাহ চলাই ভাইয়া, কি করে মানুষ এই পোচা পান্তা এগুলো দিয়ে যায়, ওটা আমরা খেয়ে থাকি। তাছাড়া খাওয়ার কিছু নাই? না ভাইয়া। তরকারি কই? ভাত রান্না করতেছেন, তরকারি কই? তরকারি নেই ভাইয়া, তরকারি নাই কি দিয়ে খাবেন? কিছু। এটা মার ভাত দিয়ে লবণ দিয়ে মাখায় দিয়ে খাবো। লবণটা কি আমার পা লেগে পড়ে গেছে? আল্লাহ রে, লবণটাও পড়ে গেছে। সমস্যা নাই ভাইয়া। ইস আল্লাহ, মানে শুধু এই লবণ দিয়ে এটা খাবেন? জি ভাইয়া। আর কিছু নাই খাওয়ার? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ, ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি, আজকে কোথায় আসলাম বলেন? আমি তো আমার জীবনে এরকম অসহায় মানুষ দেখিনি। আল্লাহ, তুমি রহম করো মাবুদ। এমন মানুষ আল্লাহ অসহায় হয়, আমি আজকে চিন্তা করতে পারিনি। এই বিকেল টাইমে ভাই আমি ওনার বাসায় এসে একদম অবাক হয়ে গেলাম যে উনি শুধুমাত্র এই খুদের ভাত, তাও মিল থেকে কুড়াই নিয়ে আসছে। এটা মানে ভিতরে মনে হচ্ছে যে পোকা, এমন একটা অবস্থা, এটাই নাকি উনি খাবে। আপনাদের জীবনে কত রকমের বিলাসিতা ভাই, চিন্তা করে দেখেন। কি বলবেন বলেন? আজকে কোথায় নিয়ে আসলেন আমাকে আজকে, বলেন? আসলে ভাই এমন অবস্থা আমি নিজেও কল্পনা করতে পারি না। দুনিয়াতে মানুষ এতই নিষ্ঠুর, এত পরিমাণ মানুষ কষ্টে থাকে কিন্তু মানুষ দেখে না শুনে। আল্লাহ কাছে কেমনে হিসাব দিব ভাই বলেন তো? আমাকে বলেন, আল্লাহ কাছে কেমনে হিসাব দিব? ওনার এই খাবার দেখার পরে আমি কান্না করে আমার নিজেকে ঠিক রাখতে পারছি না। ওনার এই খাবার দেখেন, কিভাবে এই খাবার কি খাওয়ার মতো? আপনি দেখেন, চিন্তা করে দেখেন, যেখানে মাংস বাচ্চারা আমাদের খাবার মুখে ঢুকে না, উনি এই প্রতিবন্ধী বাচ্চাটাকে নিয়ে এই খাবার খাবে। আল্লাহ, আল্লাহ ভাই কান্না করেন না। আল্লাহ অবশ্যই ওনাদের দিকে তাকাবে।
আমি আমি আমার ভাষা হারাই ফেলছি যে আমি কি বলবো ওনার বাসায় এসে। এক ফোঁটা তরকারি নাই যেটা দিয়ে উনি খাবে, শুধুমাত্র এই খাবার। আল্লাহ আল্লাহ আমার উপর সহায় হোক আল্লাহ। কান্না করতেছো কেন? কান্দো না মানে তুমি কান্দো না। আল্লাহ, পেটে খিদে, কান্না করতেছো সকাল কেন? থেকে না খেয়ে আছে তো খিদে। কান্দো না মানে কান্দো না। কান্দো না কান্দো না। আসলে এই জিনিসগুলো যদি আপনারা না দেখেন জীবনে বুঝবেন। আমি জীবনে বহু জায়গায় গেছি ভাইয়ের সাথে। এত কষ্ট মানুষের জীবন। এই বাচ্চাটা বাপ নাই, কি খাবে দেখেন কি অবস্থায়। এখন দুপুরের খাবার শুধু ভাত আর লবণ। আমার মনে হয় এরকম অসহায় পৃথিবীতে নাই, এমন অসহায়। আমি আমি কিচ্ছু বলতে পারবো না। এই আজকে এই প্রতিবন্ধী বাচ্চা, মানে এইভাবে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কি বলবো। আল্লাহ আমাকে এত ধৈর্য দিছে আল্লাহ, আমি খুব কষ্টে ভাই আপনি কান্না করেন না, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি আপনি কান্না করলে আমার বড় ভাই, আপনি কান্না করেন না ভাই প্লিজ। শোনেন, আল্লাহ আপনাদের, আল্লাহ এটা কি এখন খাওয়াবেন? এগুলাই খেতে হবে আল্লাহ, কিচ্ছু নাই, কোনো খাবার নাই। সকাল থেকে না খেয়ে আছি। এই চাউলটা একটু আগে এনে আমি রান্না করতেছি ভাইয়া। আমার ছেলের খুব ক্ষুধা লেগেছে, এই জন্য কান্না করতেছি, খাওয়াবো। এখন খাওয়াবেন এটা? জি ভাইয়া। আল্লাহ, দেখেন কতটা মানে কষ্ট থাকতে পারে। বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, ও অনবরত মায়ের কান্না দেখে কিভাবে খাবে ও নিজেরা কান্না করতেছে। দেখেন কি খাবার এটা, এটা কোনো খাবার মতো খাবার? এটাই নাকি উনি এবং হচ্ছে এই মা খাবে? কেমনে খাবে? কোনো তরকারি নাই? করা যায়? কোনো তরকারি নাই? না ভাইয়া না। কি বিশ্বাস করা যায় এটা? আপনি একবার চিন্তা করে দেখেন ভাই কতটা ক্ষুধার্ত হলে এভাবে খাইতে পারে। দেখেন মা উঠাই দিচ্ছে, বাচ্চাটা খাইতেছে, ওর মনে হইতেছে না যে এটা খারাপ কোনো কিছু। ও এমনভাবে খাইতেছে মনে হচ্ছে যে এটা ওর কাছে মাংস পোলাও, এটাই ওনার কাছে মাংস। এবং মাও দেখতে পাচ্ছেন যে খাচ্ছে, সাথে লবণ এবং খুদের ভাত, এছাড়া আর কোনো কিছু নাই। আমি দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনারা যত বেশি পারেন ভাই আপনারা শেয়ার করে দেন। আমি দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনারা যত বেশি পারেন ভাই আপনারা শেয়ার করে দেন। আপনাদের শেয়ারের প্রয়োজন, আপনারা যদি শেয়ার করেন হয়তো ভাই ফ্যামিলির ভালো কিছু একটা হবে। ও ক্ষুধার জ্বালায় কীভাবে খাচ্ছে আপনারা একবার চিন্তা করে দেখেন। সবার কাছে বলবো, ইস, কান্না করেন না, কান্না করেন না। কেমনে খাচ্ছে আমার মাথা তো ধরছে না। এই মা এবং এই বাচ্চা দুইজনা মিলে কেমনে খাচ্ছে আল্লাহ, চিন্তা করে দেখেন একটাবার। ইস, কান্না করো না, আপনি আর খাওয়েন না, আমার কষ্ট লাগতেছে, আমার বুক ফেটে যাচ্ছে। খায়েন না, এগুলা খায়েন না, এগুলো রাখেন না। আমার খুব ক্ষুধার্ত ভাইয়া, আমি সকাল থেকে না খেয়ে আছি ভাইয়া। খায়েন না, এগুলা খায়েন না, আমার সামনে খায়েন না প্লিজ। আপনার আশেপাশে বাজার আছে না? আপনার আশেপাশে কি বাজার আছে? আপনি এগুলা খায়েন না, আমি নিজে থেকে কষ্ট পাচ্ছি। আপনাদের ঘর কোনটা, কোথায় থাকেন? এই যে একটা ঘর আছে ছাপড়া। তাই? আমার ছেলে আচ্ছা শুনেন, আমি আমার ঘর দেখতেছি, তার আগে 1 3 4 দাঁড়ান একটু, আমি তো অবাক হয়ে গেছি আজকে আপনাদের এই করুণ দৃশ্য দেখে। এখানে দুনিয়াতে এখন এরকম আছে। 3000 টাকা আছে, এই টাকা দিয়ে আপনি এবং আপনার সন্তান দুইজন মিলে একটু বাজার করবেন, ভালো মন্দ একটা মাছ কিনবেন, যদি পারেন একটু মাংস কিনবেন, চাউল কিনবেন। ধরেন এটা, ধরেন এটা, নেন এটা, ধরেন না, ধরেন এটা নেন, এটা দিয়ে আপনারা একটু বাজার করে খাবেন। আমরা আপনাদের কাছে আবারও আসবো, এটা সামান্য। আমি আশা করছি আমার দেশবাসী আপনাদের পাশে দাঁড়াবে, আমার যারা ভিডিও দেখে তারা আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনার কি কোনো ফোন আছে? না ভাই, আমি ফোন ব্যবহার করতে কোনো বিকাশ নাম্বার আছে? না ভাইয়া না। তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় আমার ভিডিও দেখে, কিভাবে করবে? না ভাইয়া, আপনারা যেভাবে আমাকে সাহায্য করলেন ভাইয়া, আপনাদের সহযোগিতা দিতে আমরা হেল্প পাই, এটুকুই ভাইয়া।
তাই আমাদের মাধ্যমে করলে হবে? মাধ্যমে, জি ভাইয়া। এই যে অভাবের সময় আমার কতটুকু হেল্প করেছেন ভাইয়া, এটা কে করে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে থেকে আর এই এই যে পোকার মতো দেখা যাচ্ছে নষ্ট খুদের ভাত যেটা মিল থেকে কুড়িয়ে এনেছেন, এটা আর খাবেন না, ঠিক আছে? আপনি অন্তত এটা দিয়ে আপনার 2-3 দিন বা 7 দিন চলবে না? 7 দিন তো চলবে। 7 দিন পরে আমরা আবারও আপনার বাসায় আসবো এবং আমি আমার বড় ভাই আসবো। আমি যতটুক পারি আপনাদের জন্য চেষ্টা করব। আপনাদের ঘর কোনটা দেখি একটু, চলেন তো। এখানে থাকেন? এই আল্লাহ, অবস্থা তো খুবই খারাপ রে ভাই, দেখেন মানে বসার জায়গাটাও নাই। কিভাবে থাকেন এই জায়গায়? সর্বোচ্চ রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেয়ার করার জন্য, যত বেশি পারেন আজকের এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্টে এই পরিবারের কাছে খাবার আসবে, ওরা একটু খাইতে পাবে। আমার জীবনে আমি কোথাও এরকম কান্দি নাই। আমি সবার কাছে 1 মিলিয়ন শেয়ার চাই, সবার কাছে, শুধুমাত্র এই অসহায় ফ্যামিলির জন্য। এমন অবস্থায় এই পোকা ভাত কিভাবে যে খাইছি ভাই, আমি কিন্তু কোনো দিন কোনো জায়গার যে এরকম অসহায় দেখে আমার চোখের পানি আসে নাই। আজকে যেভাবে আমার চোখের পানি আসছে ভাই, আমার মিজান ভাইয়ের অন্তর থেকে ভাই, কি বলবো ভাই, আমি খুবই কষ্ট পাইছি ভাই। তো আপনাদের একটু সহানুভূতি, ওনাদেরকে হয়তো বা ভালো জায়গাতে নিয়ে যাবে। সকলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ওনাদের জন্য কিছু করে দিতে পারি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।